হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে বানাবো চিকেন ললিপপ। চিকেন ললিপপ কিভাবে বানায় দেখুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখ কিভাবে বানায়। এখানে নিয়েছি আলু সেদ্ধ, গ্রেট করে নিয়েছি আমি। এখানে নিয়েছি এটা ক্যাপসিকাম, হাফ ক্যাপসিকাম নিয়ে, আর এখানে চিজ নিয়েছি, এখানে ধনে পাতা কুচি, এখানে পেঁয়াজ কুচি, এখানে আদা রসুন বাটা, এখানে আছে কাঁচা লঙ্কা কুচি, আর এখানে 2 চামচে ময়দা নিয়েছি, কর্নফ্লাওয়ার দেবো, কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ার, আর এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস, এটা কেনা ব্রেড ক্রাম্বস, আর এইখানে নিয়েছি চিকেনটাকে সিদ্ধ করে এইভাবে কেটে নিয়েছি, ছোটো ছোটো হাত দিয়ে করলেই চলে আসবে, খুবই নরম হয়ে যায়। আর এখানে নিয়েছি অল্প করে দুধ দেবো। এখানে কড়াই বসাচ্ছি, বসে এখানে দেবো একটু বাটার দেবো, 1 চামচে বাটারটা গলে যাক। বাটারটা গলে দিয়ে দেবো 1 চামচে 2 চামচে কর্নফ্লাওয়ার দিলাম। এটাকে ভালো করে ভেজে নেবো বাটারের সাথে। একটু ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো আদা রসুন বাটাটা। এবার আদা রসুনটাকে ভালো করে ভেজে নেবো। এখানে আদা রসুন আমি 1 চামচে দিয়েছি। এখানে দিয়ে দেবো ক্যাপসিকাম, হাফ দিচ্ছি আমি, বেশি দেবো না, ক্যাপসিকামটা হাফ দিলাম। ভালো করে নেবো। আর দিয়ে দেবো অল্প দুধ, দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা আর পেঁয়াজটা। ভালো করে মিশিয়ে নেবো। দিয়ে দেবো চিকেনটা, দিয়ে দেবো অল্প করে নুন দেবো, অল্প করে সব মতো নুন, ভালো করে মিশিয়ে নেবো। এবার দেবো আলুটা এখানে সিদ্ধ করে এইভাবে হাত দিয়ে করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। দেবো এবারে ধনে পাতাটাও দিয়ে দেবো আর চিজটাও দিয়ে দেবো। সব মিশিয়ে নেবো ভালো করে। গোলমরিচ দেবো হাফ চামচে, ভালো করে মিশিয়ে নেবো। এখানে দিয়ে দেবো অল্প করে চিলি ফ্লেক্স, ছোটো চামচে হাফ চামচে দিলাম। ভালো করে মিশিয়ে নেবো। আর এই ললিপপটা খেতে খুবই ভালো লাগে, আর বাচ্চারা তো খুবই মজা করে খাবে। ভাববে ললিপপ তোমরা এমনি মিষ্টি জিনিস কিনে খায়, ভাববে এটা আবার কী। বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে। এটা টিফিনেতেও দিতে পারবে বাচ্চাদের, বড় বাচ্চারা সবাই খাবে, এটা খেতে পারবে, আর খেতে খুবই টেস্টি হয়। এবার আমি এটাকে নামিয়ে নেবো, বন্ধ করে দিলাম, ঠান্ডা করে নেবো। এখানে তো 2 চামচে ময়দা নিয়েছি, আর এখানে দিয়ে দেবো 1 চামচে কর্নফ্লাওয়ার, আর 1 চামচে দেবো, 2 চামচে কর্নফ্লাওয়ার, 2 চামচে ময়দা দিয়ে দিলাম। দিয়ে দেবো অল্প করে হাফ চামচের মতো গোলমরিচ, অল্প করে নুন, আর এটা জল দিয়ে দেবো। ভালো করে এটাকে ফাটিয়ে নেবো। এরকম থাকবে, খুব বেশি পাতলাও না, খুব ঘনও না, এরকম। এই ব্যাটারটা করেছি, অল্প করে চিলি ফ্লেক্স দিয়ে দেবো, অল্প করে দিয়ে দিলাম, ছোটো চামচে হাফ চামচের মতো দিয়ে দিলাম। ভালো করে ফের মিশিয়ে নেবো। এখানে তো ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবারে ওখানে দেখে নেবো এটা ঠান্ডা হয়েছে কি। আর এই আমি আইসক্রিমের খাই চামচে, এই চামচে নিয়ে করার জন্য দেখে নেবো ঠান্ডা হয়েছে কি। ঠান্ডা হয়ে গেছে, একটু হাতে তেল দিয়ে দিই, হাতে তেল নিয়ে নিয়েছি। এবারে এইভাবে একটু নিয়ে নেবো, আর এইভাবে একটু শেপ দিয়ে নেবো। একটা আমার রেডি, এখানে রাখছি। আবার একটা এইভাবেই ফের বাইনে নেবো। আমার এইগুলি সব রেডি হয়ে গেল, আর একটা বাকি আছে। অনেকগুলি হয়েছে আমার। আর একবার করে হাতটা ভিজিয়ে নিচ্ছি জলের মধ্যে দিয়ে তারপরে এইভাবে দিয়ে দিচ্ছি আমি। একটু হাতটা ভিজিয়ে নিলে তাহলে রোলটা ভালো হয়। এইভাবে একদম আমার রেডি চিকেন ললিপপ। এবারে ব্রেড ক্রাম্বসে দেবো, এটাকে এবারে নেড়ে নিচ্ছি ভালো করে।
ব্যাটাটাকে নিয়েছি, এবারে একটা করে ব্যাটারে ডোবাবো এইভাবে ডুবিয়ে আর ব্রেড ক্রাম্বসে দেবো। এইভাবে একটা রেডি হয়ে গেল। তারপর আর একটা এইভাবে করে দেবো। এবারে আমার সব কটা হয়ে গেল, আর একটা হলে সব হয়ে যাবে। আর এই ব্রেড ক্রাম্বসটা অ্যামাজনেও পাওয়া যায়, ফ্রিজও এই ফ্লিপকার্টেও পাওয়া যায়। আপনারা দেখবেন এটা প্যাকেটের পাওয়া যায় ব্রেড ক্রাম্বসটা। আর আমি তো এই কুলফি বানিয়েছি এইভাবেই, ব্রেড ক্রাম্বসেই করেছি, দেখে নেবে। আমার অন্য সব আরও রেসিপি দেওয়া আছে। আমার সব কটা রেডি হয়ে গেল। এখানে তেল বসিয়ে দিয়েছি, এখানে জোর করে দেবো একটু। তেলটা একটু গরম হয়ে যাক। তেলটা এখানে গরম হয়ে গেছে, আমি সাদা তেল নিয়েছি। এবারে দিয়ে দেবো একটা একটা করে। আমার যে কটা লাগবে সে কটাই করবো, আর কিছু রেখে দেবো। অনেকগুলি হয়েছে, 12টা মতো হয়েছে। আর এগুলি খুব বেশি ভাজতে লাগবে না, একটু গোল্ডেন কালার হলেই তুলে নেবো। কারণ এখানে তো সব মাংস সব সিদ্ধ করা আছে, আলুও সিদ্ধ করা আছে। একটু উল্টে দেবো আবার, এইভাবে উল্টে পাল্টে ভেজে নেবো ভালো করে। আর এটা খেতে খুবই ভালো হয়, বাচ্চাদের স্কুলের টিফিনেতেও দিতে পারবে। আর এটা ইফতারের সময়ও খেতে পারবে। এখন তো রোজা চলছে আমাদের, এটা বাইরে খাবে, খেতে খুবই ভালো লাগে। ছোটো বড়ো সবাই খেয়ে নেবে, এতটা টেস্টি হয়। দেখতেও যেন সুন্দর, খেতেও টেস্ট খুব। অল্প চিকেনেতে অনেকগুলি রেডি হয়ে যায় এই ললিপপ চিকেন। এখানে আমার হয়ে গেছে, এবার আমি তেল ছেঁকে তুলে দেবো। এবারে মশলা দিয়ে দেবো, পেরি মশলা অল্প করে দিয়ে দেবো, ছড়িয়ে দিয়ে দেবো। আমার চিকেন ললিপপ একদম রেডি। চিকেন ললিপপ একদম রেডি। আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন।